আসসালামু আলাইকুম, আমি জাহিদ আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে হ্যান্ড রাইটিং টেক্সট অ্যানিমেশন বানাবেন ভিডিও স্ক্রিপ্ট সফটওয়্যার মাধ্যমে। তো গত পর্ব যারা দেখেননি তারা প্লিজ গত পর্বটি দেখে নেবেন, কারণ ওইখানে আমি প্রায় 60% কাজ ওখানে দেখিয়েছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইমেজ ইনপুট করতে হবে এবং সেটি কিভাবে ড্রয়িং করতে হবে। তো প্রথমে আমি বলবো, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলুন আমরা দেখে নিই কীভাবে একটি ইমেজ ইনপুট করব। তো প্রথমে একটি ইমেজ ইনপুট করার জন্য এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমি এই অপশনটিতে ক্লিক করলাম। তো এখানে আপনি যতগুলো ইমেজ দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আমি কাজ করেছি, সেজন্য এখানে দেখাচ্ছে। না হলে আপনারা যখন শুরু করবেন তখন এখানে দেখাবে না। আপনাদের যদি এই ইমেজগুলো পেতে হয় তাহলে আপনারা এই হোম আইকনে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমরা কতগুলো ফোল্ডার দেখতে পাবো। এখান থেকে আমরা ফাইলের এসভিজি কনভার্ট করা যতগুলো ইমেজ আছে সবগুলো এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। দেখুন, আমি সিম্পলি একটি ফোল্ডারের ভিতর ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কতগুলো ইমেজ এসেছে, এগুলো আমাদের ভিডিও বানানোর ক্ষেত্রে প্রয়োজন হবে। তো এখান থেকে আমরা যে কোনো একটি ইমেজ সিলেক্ট করতে পারবো। এগুলো সব এইচভিজি ফরম্যাট এবং পিএনজি ফরম্যাটে এই ভিডিও স্ক্রিপ্টে কীভাবে কাজ করে সেটি আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি এই এইচভিজি ফরম্যাটের ফাইলটি আমি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু বড় করে নিলাম সাইজটি, আমি জাস্ট প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা কিভাবে ড্রয়িং হচ্ছে। এটি এইচভিজি ফাইল এভাবে ড্রয়িং হবে। আমি স্টপ করে দিলাম। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে জিপিজি ফাইল ড্রয়িং হয়। দেখুন এখানে জিপিজি ফরম্যাটের একটি পিকচার আছে, আমি এই পিকচারটি নিলাম। এই পিকচারটি নেওয়াতে আমি যে আগের পিকচারটি এটি আমি সাইড করে দিচ্ছি। একটা যদি মুভ করতে হয় তাহলে অবশ্যই আপনারা এখানে ক্লিক করে মার্ক করে তারপরে সেটি মুভ করবেন, না হলে আপনার পুরো প্রজেক্টটাই কিন্তু নড়ে চড়ে যাবে। ঠিক আছে, এটা খুবই সহজ এবং এটাতে খুবই একটু ধ্যান দিতে হয় কাজ করার সময়। কাজ করাটা খুবই সহজ। তো বন্ধুরা, আমি এখন এটি দেখুন প্লে করছি, এটি কিভাবে ড্রয়িং হচ্ছে। জিপিজি ফরম্যাটে যদি ইমেজ নেন তাহলে দেখুন এভাবেই ড্রয়িং হবে। তাছাড়া অন্য কিছু উপায় আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যখন প্রথমে এই পিকচারটি ইনপুট করবেন আপনার কম্পিউটার থেকে, তখন আপনাকে 6টি ফরম্যাটের পিকচার দেখাবে। সেক্ষেত্রে আপনারা এই যে যখন আপনি এই অপশনটিতে ক্লিক করবেন, এই অপশনটিতে ক্লিক করলে আপনারা কম্পিউটার থেকে ছবি ইনপুট করতে পারবেন। তো আমি সিম্পলি একটি ছবি এখান থেকে ইনপুট করছি। আমি আমার চ্যানেলে একটি আইকন এখানে ইনপুট করছি। দেখুন বন্ধুরা, আমি যখন ইনপুট শুরু করেছি, ইনপুট করার জন্য ক্লিক করেছি, দেখুন এখানে কয়েকটা ফরম্যাট দেখাচ্ছে, এখানে 6টি ফরম্যাটে দেখাচ্ছে। তো আপনারা যদি এইগুলো চয়েস করেন তাহলে কেমন যেন দেখাবে, এগুলো আমার ভালো লাগে না। তারপরে আপনার ভালো লাগলে আপনারা এইগুলো চয়েস করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব আপনারা এই 5 নাম্বার ইমেজটি চয়েস করবেন, তাহলে ওভাবে ড্রয়িং হবে। দেখুন আমি 2 নাম্বার একটি আমি ক্লিক করে আপনাদের দেখাচ্ছি সেটি কিভাবে ড্রয়িং হয়। তো প্রথমে আমি আগেরগুলো ডিলিট করেছি। দেখুন ডিলিট করার জন্য আপনারা একটি মার্ক করবেন, মার্ক করার পর এখানে কেচিতে ক্লিক করবেন, এটি ডিলিট হয়ে যাবে। তো দেখুন আমি এখন এটা যদি মুভ করতে হয় তাহলে এখানে আবার ক্লিক করতে হবে। এখন আমি এটি সরাতে পারবো এবং রিসাইজ করতে পারবো। দেখুন রিসাইজ করতে পারবো। এখন এটি ড্রয়িং কিভাবে হচ্ছে সেটি আপনারা দেখুন। আমি প্লেতে ক্লিক করলাম। দেখুন এভাবে কিন্তু আমার ভালো লাগছে না। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এই ফরম্যাটে চয়েস করতে পারবেন। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখাবো আরও কিছু অপশন। এই যে আপনারা যে দ্বিতীয় পর্বটা আমি দেখিয়েছিলাম, তারপরে এই পর্বটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন মাইনাসে ক্লিক করলে এটি টোটাল অ্যানিমেশনটা টাইমিংটা কমবে। ঠিক আছে, এটি যে 8 সেকেন্ড, এটি মাইনাসে ক্লিক করলে কমে যাবে প্লাস বেড়ে যাবে। তো আরও কিছু সেটিং আছে, সেগুলো আমি এখান থেকে এই যে এই অপশনটিতে ক্লিক করলে সেই সেটিংগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে টোটাল অ্যানিমেট টাইম এখানে দেখবেন, আবার এখানে দেখবেন পজ টাইম, এখানে ট্রানজ্যাকশন টাইম। এই ট্রানজ্যাকশন টাইম, পজ টাইম এগুলো আপনারা চেঞ্জ করার ক্ষেত্রে, আপনার ভিডিও বানানোর ক্ষেত্রে আপনার যখন যেটা প্রয়োজন হয় তখন আপনারা চেঞ্জ করবেন। আরেকটি কথা, যেই হাত দিয়ে আপনারা ড্রয়িং করবেন সেই হাতটি আপনি চেঞ্জ করবেন কোথা থেকে, সেটির জন্য এখানে যে হাতের আইকনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা এই যে দেখুন এখানে কতগুলো হাত রয়েছে। ঠিক আছে, এই হাত দিয়ে আপনারা ড্রয়িং করবেন। আমি এগুলো কিছুই করছি না, আমি ডিফল্ট যেটা আছে সেটি আমি রাখছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মুভিং করতে হয়। তো মুভিং করার জন্য আমাদের এই যে এখানে দেখুন ড্র অপশনটি, এটি আমরা দেখেছি। এখন আমরা এই মুভিং এখানে ক্লিক করব। মুভিংয়ে যখন ক্লিক করবেন তখন আপনারা এখানে দেখতে পাবেন, দেখুন এখানে গ্রিন কালার। এই দেখুন আপনারা যদি এখানে কার্সরটা আনেন, এখানে আপনারা ক্লিক করে দিলে এই গ্রিন কালারটা এখানে চলে আসবে। এটার অর্থাৎ হচ্ছে মুভিংটা কিভাবে হবে আমি দেখাচ্ছি প্লে করে। আমি এটা কেটে দিচ্ছি আগের এটা। এখন আমি এটাকে একটু ছোট করে নেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটু ছোট করে নিলাম। দেখুন
এখন যদি আমি প্লে করি, এটি হচ্ছে মুভিনের কাজ। এভাবে আপনার ইমেজটা চলে আসবে আপনার হোয়াইট বোর্ডে। এই মুভিংটা নিচ থেকে হাতটি উপরে এলো, ঠিক আছে। এটি যদি আপনি চান উপর থেকে দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনারা এই যে দেখুন উপরে ক্লিক করে দিবেন, তাহলে উপর থেকে চলে আসবে। দেখুন আমি প্লে করে দিচ্ছি, দেখেছেন বন্ধুরা। হাত দিয়ে কিভাবে মুভিং করাতে হয় সেটি আপনারা দেখলেন। এখন আমি চাচ্ছি এটি হাতও আসবে না, কিছুই আসবে না, শুধু এটাই উপর থেকে আসবে অথবা নিচ থেকে আসবে, যেভাবে আসুক সেটি আপনারা কিভাবে আনবেন হাত ছাড়া। আমাদের সেই কাজটি করতে হলে আবার আমাদের এই সেটিংয়ে যেতে হবে, তারপরে আমরা কি করব, মুভিনে যেতে হবে। মুভিনে যাওয়ার পর তারপর আবার আমরা হাতের অপশনে ক্লিক করব। তারপর আমরা এখানে একটি খালি ঘর দেখতে পাবো, এখানে কোনো হাত নেই, ঠিক আছে। আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এভাবে আসবে। তারপরে আমরা রাইট বাটনে ক্লিক করে দেব। তারপরে আমরা এখন প্লে করে দেখতে পারি আমাদের এই সাবস্ক্রাইব বাটনটা কিভাবে আসে। দেখুন এখন এটি আসলো কর্নারের থেকে। এটি যদি আপনারা বাম পাশে থেকে আনতে চান, সেটি বাম পাশেতে আসবে, সেটি আমি দেখিয়েছি একটি ছবির মাধ্যমে, ঠিক আছে। আমরা যদি উপর থেকে আনতে চাই, উপর থেকে আসবে। তো বন্ধুরা আপনারা এটা এভাবে দেখলেন। আমি চাচ্ছি উপর থেকে একটি ইমেজ এসে একটি বাউন্স করবে, অর্থাৎ আমরা যখন বল খেলি, বলটা মাটিতে পড়লে একটি বাউন্স করে, সেটা কিভাবে বানাবো, সেটি বানানোর জন্য আমরা দেখুন এখানে যে একটি প্লাস, এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এখানে বাউন্স ইন এইভাবে রেখে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করে দেব। তারপরে আপনারা এটা দেখতে পাবেন। আমি একটু ছোট করে নিই, তাহলে আপনারা দেখতে ভালো লাগবে। তো দেখুন আমি যখন প্লেতে ক্লিক করি, এ দেখুন উপর থেকে এসে এটা কিন্তু বাউন্স করলো। তো বন্ধুরা আশা করি আপনারা এই মুভিং কিভাবে করতে হয় সেটি আপনারা দেখলেন। আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো মর্ফ কিভাবে করতে হয়। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম যে 3টি পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণটা বুঝিয়ে দেব, কিন্তু এখন 3টি পর্বের দ্বারা হচ্ছে না, সেক্ষেত্রে আমি আরেকটি পর্ব বাড়াবো। তো আমি এখন আপনাদেরকে এই মুভিং অপশনটি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো আশা করি আপনারা পরবর্তী ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিও স্ক্রিপ্টটি শিখে ফেলবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।